বাম আমলে কিরণময় নন্দ যেভাবে আমাদের উন্নতির স্বপ্ন দেখিয়েছিলেন, আজ তার কণামাত্রও নেই। খুব উগড়ে দিলেন রামনগরের দাদনপাত্রবার মৎস্যঘটি ইউনিয়নের সম্পাদক প্রশান্ত বর ও সদস্য মির্জা শামসের বেগ। অভিযোগ, বর্তমান মৎস্য দপ্তরের কার্যকলাপ কার্যত মুখ থুবড়ে পড়েছে। মৎস্যজীবীরা প্রশাসনের কাছে সহযোগিতা পাচ্ছেন না। একই সুর রামনগর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মদক্ষ শেখ সিরাজ আলীর গলাতেও। ফলে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন শত শত মৎস্যজীবী পরিবার। ইউনিয়নের সদস্যদের সাফ দাবি, সরকার যদি এগিয়ে এসে সহযোগিতা করে তবে বাঁচতে পারবে অনেক পরিবার। এখন প্রশ্ন, সরকার কি বাড়াবে সাহায্যের হাত, নাকি অবহেলার অন্ধকারেই ডুবে থাকবেন মৎস্যজীবীরা? পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন। সাথী প্রকল্প এখনও ঘোষণা হওয়ার পরেও বাস্তবতা হয়নি, 2 বছর হতে চলল। তবে আমরা আশাবাদী, হয়তো রাজ্য সরকারকে একটা কেন্দ্রের প্রচণ্ড বঞ্চনার ভিতর দিয়ে যেতে হচ্ছে। বিভিন্ন খাতে যথাযথভাবে, সে আবাস যোজনা হোক, 100 দিনের কাজ হোক, হ্যাঁ, বিভিন্নভাবে টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে, মানে যুক্তি বহির্ভূতভাবে। সেক্ষেত্রে হয়তো আমরা আশাবাদী সমুদ্র সাথী প্রকল্প যেমন কার্যকর হবে, তুলনামূলকভাবে এটাও অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন খাতে আগের থেকে টাকার পরিমাণ কমেছে, এটা ঘটনা। আরও বেশি করে মৎস্যজীবীকে আমরা সাহায্য করতে পারলে, তাদের পাশে দাঁড়াতে পারলে ব্যক্তিগতভাবে আমি খুশি হব এবং এলাকার মানুষ উপকৃত হবে। মৎস্যজীবীরা বলছে যে যেভাবে সমুদ্র থেকে আমদানি হতো মাছ, সেইভাবে আমদানি না হওয়ার পরে অনেকটা মৎস্যজীবীরা সংকটের মধ্যে আছে। হ্যাঁ, ঘটনা তো এটা তো অস্বীকার করার উপায় নেই। আজ থেকে 10 বছর 20 বছর আগে যে সমুদ্রে মাছ পাওয়া যেত, এক্ষেত্রে তো আমরা গল্প মনে করি। আমি তো আমার আজ থেকে 10-15 বছর আগে 3 কিলো 4 কিলো 2 কিলো 2.5 কিলো ইলিশ মাছ নিজেরা কিনেছি, নিজেরা খেয়েছি, দেখেছি, কিন্তু ওগুলো তো আর চোখে দেখা যায় না। বিভিন্ন কারণে বিদেশি ট্রলারকে অনুমতি দেওয়ার ফলে একটা নির্দিষ্ট এলাকার মধ্যেও তারা চলাফেরা করছে, মাছ আহরণ করছে, ধরছে। ফলে পশ্চিমবঙ্গ সরকার বা এলাকার যারা মৎস্যজীবী, তাদের নৌকা বা যে যন্ত্রচালিত নৌকার বহরে তারা তাদের সঙ্গে পেরে উঠছে না, এবং সময়ে অসময়ে ছোট জালের জালের দ্বারা যেভাবে মৎস্য আহরণ হচ্ছে এবং ছোট মাছগুলোকে নষ্ট করে ফেলা হচ্ছে, তাতে মৎস্যজীবীরা সংকট দেখা দিয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ব্যক্তিগতভাবে আমি উপকূলের অধিবাসী, সমুদ্র এলাকার বাসিন্দা। তা আজন্ম আমরা মৎস্যজীবীদের গতিবিধি, কাজকর্ম, মৎস্য আহরণ, খটি, তাদের কাজকর্ম সবটাই আমাদের পরিধির মধ্যে, আমাদের জ্ঞানের মধ্যে। এক্ষেত্রে আমরা যেমন কিরণানন্দ পূর্ব মেদিনীপুরের মানুষ, সমুদ্রকে ভালো জানতেন, মৎস্যজীবীদের সম্পর্কে তার যে ধ্যান ধারণা ছিল, তেমনি পূর্ব মেদিনীপুর তথা কাঁথি এলাকার মানুষ মৎস্যমন্ত্রী হলে ব্যক্তিগতভাবে তাদের জ্ঞানের পরিধি অনেক বেশি কাজে লাগবে এবং এলাকার মানুষ অনেক বেশি উপকৃত হবে। এটা আমার ব্যক্তিগতভাবে আমার ধ্যান ধারণা। দেখুন, বামফ্রন্ট সরকার আসার সময় পরবর্তী স্টেজে কিরণময় নন্দকে একটা ক্ষুদ্র দপ্তর, যেটা মৎস্যজীবীদের কোনো চিহ্ন ছিল না দপ্তরে, সেই দপ্তরটা বামফ্রন্ট সিপিএম তখন কিরণময় নন্দকে দিয়েছিল, কারণ জ্যোতিবাবুর খুব কাছের লোক ছিল কিরণময় নন্দ। তাই তাকে কি দপ্তর দেওয়া যায়, যে তখন সিপিএম দেখলো সব দপ্তর বাটাবাটি করে নেওয়ার পরে দেখলো এই মৎস্য দপ্তরে কিছু নেই, এই দপ্তরটাই দিয়ে দেওয়া হোক তাকে। তো দেওয়ার পরে উনি যেভাবে মৎস্য দপ্তরটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছেন, তার নজির মনে হয় পশ্চিমবাংলায় আর ঘটবে বলে আমার মনে হয় না। কারণ এই যে বসে আজকে কথা বলছি, এই যে হলটা দেখছেন, এটা কিরণানন্দের দ্বারা তৈরি। ওটা একটা ভগ্ন স্তূপের সামনে দেখছেন, একটা ভগ্ন স্তূপ ঘর পড়েছিল, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, কারণ মানুষ চাপা টাপা পড়ে মরে যেত, তাকে ভেঙে দেওয়া হয়েছে এডিএম মেরিনকে জানিয়ে। এখানে মাছ অকশনের জন্য প্ল্যাটফর্ম, মৎস্যজীবীদের জন্য ঘরবাড়ি তৈরি করা, মৎস্যজীবীদের জন্য ইলেকট্রিকরণ করা, মৎস্যজীবীদের জন্য আপনার ল্যাট্রিন বাথরুম থেকে শুরু করে ড্রেনেজ থেকে, এবং মৎস্যজীবী পাড়ায় রাস্তা, এগুলো কিরণময় নন্দ করে গেছেন। তাই তাকে মৎস্য দপ্তরের রূপকার বলা হয়।